মার্কেট তাহলে আবার অল টাইম হাই যেতে চলেছে। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের সিজ ফায়ার হয়েছে এবং সেখান থেকে কিন্তু মার্কেট, এই যে আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, আমরা গত সপ্তাহে থেকে দু সপ্তাহ থেকে আলোচনা করে আসছি যে মার্কেট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল বানাতে পারে, এবং কতটা গ্রিন ক্যান্ডেল, কত বড় গ্রিন ক্যান্ডেল বানাতে পারে সেটা কিন্তু আমরা বলিনি, তার কারণ সেটা আইডিয়া করা সম্ভব নয়। কিন্তু আমরা এটা বলেছিলাম যে মার্কেট কিন্তু এই যে সাপোর্ট লেভেলটা আছে, মার্কেট কিন্তু এখান থেকে একটা ছোট্ট সাপোর্ট নিতে পারে, এবং সেটা নিউজের কারণে কিন্তু একটা হিউজ সাপোর্ট নিয়েছে, যেটা কিন্তু পুরো এটাকে কি বলে, মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়েছে একটা উইকলি ক্যান্ডেলে। ঠিক আছে, অতএব মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু আরো ওদিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো মার্কেট এখন কিন্তু বুলিশ স্ট্রাকচার আমরা কিন্তু ফাইন্ড করব। কেন ফাইন্ড করব? তার কারণ মার্কেট একটা ডাউন ট্রেন্ডে চলছিল এবং এখানে কি করেছে, একটা মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়েছে, তো অতএব এটা কিন্তু একটা মার্কেটের রিভার্সাল সংকেত যেটাকে বলে। তো চলো, ওয়েলকাম টু ট্রেড উইথ সঙ্গ। প্রতিদিনের প্রতি সপ্তাহের মতো আমরা নিফটি অ্যানালিসিস করব এবং দেখবো কোন সেক্টরটা আমাদের জন্য বেস্ট আগামী দিনে পারফরমেন্স করতে পারে, এবং সেই সেক্টরের কোন স্টকটা আগামী দিনে বেস্ট পারফরমেন্স করতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা নিফটি ফিফটি স্ট্রাকচার দেখবো, কি স্ট্রাকচার, নিফটি কি করেছে। নিফটি গত সপ্তাহ আমাদের ফার্স্ট, আমাদের যে গত দু সপ্তাহে আলোচনা চলছে, মার্কেট কিন্তু একটা সাপোর্ট জোনে আছে, অর্থাৎ মার্কেট এখানে কি করতে পারে, যে একটা গ্রিন ক্যান্ডেল বানাতে পারে, আমরা প্ল্যান করেছিলাম। কিন্তু গ্রিন ক্যান্ডেলটা এত বড় বানাবে সেটা কিন্তু আমরা প্ল্যান করিনি। আমরা প্ল্যান করেছিলাম যে এখান থেকে সামান্য, এই যে ট্রেন্ডটা চলছে এটা কিন্তু সামান্য পুল ব্যাক দিতে পারে, কিন্তু রিভার্সাল হবে সেটা কিন্তু আমরা ভাবিনি। কিন্তু ডেলি স্ট্রাকচার যদি আমরা দেখি, আমরা এখানে বলেছিলাম যে কাইন্ড অফ এখানে কিন্তু ডব্লু বানিয়েছিল, এবং ডব্লুটা কিন্তু যতক্ষণ না এই লেভেলটা ব্রেকআউট হচ্ছে ততক্ষণ কিন্তু স্ট্রাকচার চেঞ্জ হবে না। তো যথারীতি মার্কেট কি করেছে, মার্কেট এই লেভেল সব লেভেল কিন্তু ব্রেক করে দিয়েছে, এবং মার্কেট কিন্তু এখানে লোয়ার লো বানাচ্ছিল, এখানে যে কন্টিনিউ লোয়ার লো বানাচ্ছিল, এখানে কিন্তু হায়ার হাই বানাতে লেগে পড়েছে। ঠিক আছে, তো মার্কেট কিন্তু বুলিশ স্ট্রাকচারে কিন্তু মুভমেন্ট করছে। তো আগামী দিনেও কিন্তু আমাদের বুলিশ স্ট্রাকচারের জন্য কিন্তু যেতে হতে পারে, এবং এই যে একটা হিউজ র্যালি দিয়েছে, এই র্যালিটা কিন্তু কি কন্টিনিউয়াসলি এইভাবে যাবে না। তো আমাদের সেই জন্য আমরা খুঁজে নেবো কি, আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স কোথায় আছে, এরপরেই আমাদের রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে সেটা আমরা দেখবো। তো আমরা কি করব রেজিস্ট্যান্স খোঁজার জন্য, মার্কেট এই লেভেলটা কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। কোন লেভেলটা? 24,400 কিন্তু আমাদের একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। সেটা আমাদের এখান থেকে কত দূর আছে, আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, তো মার্কেট এখনো কিন্তু নানা করে 2%-এর মতো কিন্তু আপ যেতে পারে আগামী দিনে। ঠিক আছে, এবং আমরা যদি সেম যদি এখান থেকে একটা ফিবোনাচি টানি, তাহলেও বুঝতে পারবো 0.618 কিন্তু 24,800, 24,700 এই লেভেলটা কিন্তু ডবল কনফার্মেশন দিচ্ছে। কেন? তার কারণ 0.5 লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্সের কাজ করবে, প্লাস এখানে একটা কি লেভেল আছে, অতএব এইটা কিন্তু আগামী দিনে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখান থেকে মার্কেট কি করেছিল, ব্রেকআউট করেছিল, এখানে কিন্তু সাস্টেন করে উপর দিয়ে গেছে, অতএব এটা কিন্তু মার্কেটের সাপোর্ট লেভেল। আবার কিন্তু নেক্সট কিন্তু এটা মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। তো মার্কেট কি এখান থেকে কি করতে পারে, মার্কেট এখান থেকে সেলিং আসতে পারে। সেলিংটা কত দূর আসবে, তার কারণ সেলিংটা আদারওয়াইজ কি করতে পারে, মার্কেট কিন্তু এখানে কাইন্ড অফ ডোজি ক্যান্ডেল বানাতে পারে, মানে কি সাইড ওয়েজ থাকতে পারে, সাইড ওয়েজ থাকার পর ব্রেকআউট করতে পারে, তাহলে কিন্তু সেই ব্রেকআউটটা সাস্টেন করবে। আদারওয়াইজ কিন্তু ব্রেকআউটটা ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো আমাদের প্ল্যান কি থাকবে, আমরা আপসাইডের জন্য প্ল্যান করব একটু অপেক্ষা করে, যদি যে এই লেভেলটা যদি ব্রেকআউট করে দেয়, তাহলে কিন্তু আমরা বেস্ট মুভমেন্ট পাবো অল টাইম হাই। আদারওয়াইজ কিন্তু আমাদের এখন এই 1-2 সপ্তাহ কিন্তু একটু কশন হতে হবে, তার কারণ কি এই লেভেলটা আগামী দিনে আমাদের রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। ঠিক আছে, এখানে মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে, আদারওয়াইজ সাইড ওয়েজ থাকতে পারে। ঠিক আছে, তো আমাদের আগামী সপ্তাহে কিন্তু আমরা মার্কেটে প্ল্যান রাখবো কি সাইড ওয়েজ মার্কেট, তার কারণ মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে, এবং এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে, এখানে হয় সাইড ওয়েজ থাকতে পারে, আদারওয়াইজ সেলিং আসতে পারে। সেলিং আসার সম্ভাবনা কম, তার কারণ কি মার্কেট একটা হিউজ, যেটাকে বলে, এটাকে পুল ব্যাক নয়, এটাকে বলে রিভার্সাল সাইন। ঠিক আছে, যেমন গ্যাপ আপ এই দিনে গ্যাপ আপ খুলেছিল, দেন পরদিন সেলিং আসার চেষ্টা করেছিল, কিন্তু আবার গ্যাপ আপ খুলে কিন্তু মার্কেট হায়ার হাই ফরমেশন করে দিয়েছে। আমরা যদি এখানে লাইন চার্ট দেখি তাহলে বুঝতে পারবো মার্কেট কিন্তু হায়ার হাই ফরমেশন করে দিয়েছে। এই যে লাইন চার্টে এখানে কন্টিনিউয়াসলি সেলিং এসেছিল, এই যে এখানে কি করেছে, এই যে এটার এই লোটাকে সুইপ করে এই যে হাইটা ছিল, এই হাইটা ব্রেক করে দিয়েছে, এই হাইটাকেও কিন্তু ব্রেক করে দিয়েছে। আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে ডেলিতে কিন্তু মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ মার্কেট কিন্তু এখন আবার এই হিসাবে ফরমেশন করতে পারে। ঠিক আছে, তো চলো এর সাথে আমরা দেখবো সেক্টর ওয়াইজ অ্যানালিসিস, যে মার্কেট কোন সেক্টর আগামী দিনে এটার থেকেও ভালো পারফরমেন্স করতে পারে। তো আমরা প্রথমেই দেখবো এনার্জি সেক্টর। এনার্জি সেক্টর কি বানিয়েছে এবং কি স্ট্রাকচার বানিয়েছে, আমরা দেখবো যে নিফটির থেকে স্ট্রং কিনা। ঠিক আছে, তো এই যে নিফটিতে যে এত হিউজ ফল হলো, সেখানে কিন্তু আমরা যদি এনার্জি, সরি, এফএমসিজি এনার্জি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। চলো সব ডিলিট করে দিচ্ছি। তো আমরা প্রথমে দেখবো কি করেছে নিফটি এনার্জি।
নিফটি এনার্জি মার্কেট কি করেছিল, মার্কেট যখন নিফটি যখন আমরা যদি ক্লাসে যদি নিফটি স্ট্রাকচার খুলি তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে অ্যানালিসিসটা করতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা এখানে নিফটি এটাকে আমরা যদি এখানে রাখি তাহলে বুঝতে পারবো, এটা ডিলিট করে দিলাম সব। তো দুটো আমরা উইকলি চার্ট খুলেছিলাম, তো এনার্জি সেক্টর কি করেছে আর নিফটি কি করেছে, নিফটি একটা সেলিং এসেছিল 1 2 3 4 5 6 সপ্তাহ ধরে সেলিং এসেছিল। তো এনার্জি যদি আমরা দেখি 1 2 3 4 5 6, ঠিক আছে। তো আমরা এখানে পরিষ্কার দুটো সেক্টরের মধ্যে যদি আমরা অ্যানালিসিস করি, নিফটি কিন্তু অল টাইম হাই থেকে কত পার্সেন্ট, প্রায় 15% কারেকশন দিয়েছে। এনার্জি কি করেছে, এনার্জি কিন্তু কত পার্সেন্ট, জাস্ট 6% কারেকশন দিয়েছে। অতএব এটা কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের লিডার হতে পারে এই এনার্জি সেক্টরটা। এবং আমরা যদি আরো ডিপলি অ্যানালিসিস করি তাহলে বুঝতে পারবো, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স মার্ক করব, কোথায়, এখানে এইটা একটা মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এই জায়গা থেকে ফল হয়েছিল, আবার এই জায়গা থেকে ফল হয়েছে, আবার এই জায়গা থেকে ফল হয়েছে, ঠিক আছে। তো মার্কেট আদারওয়াইজ এখান থেকে কি করতে পারে, এখান থেকে মার্কেট মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়েছে, এই যে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে গেছিল, পুল ব্যাক দিয়েছে, ব্রেকআউট দিয়েছে। তো মার্কেট নেক্সট রেজিস্ট্যান্স কোথায় পাবে, মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু এই লেভেলটা থাকছে, আদারওয়াইজ এই লেভেলটা থাকছে, ঠিক আছে। আগামী দিনে কিন্তু এনার্জি যে স্টক গুলো আছে সেটা আমরা যদি নজরে রাখি তাহলে কিন্তু বেস্ট আমরা মুভমেন্ট পাবো, ঠিক আছে। এনার্জির মধ্যে কোন স্টকটা আমাদের জন্য বেস্ট পাবো, আমরা যদি এবিবি দেখি তাহলে কিন্তু আমরা এটা কিন্তু এবিবি কিন্তু অলরেডি দেখো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের মার্ক করাই আছে, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এখানে রেজিস্ট্যান্স নিয়েছিল, ব্রেকআউট দিয়ে দিচ্ছে। অতএব আগামী এবিবি দিনে নেক্সট রেজিস্ট্যান্স এটা থাকবে, নেক্সট রেজিস্ট্যান্স এটা থাকবে, ঠিক আছে। তো এবিবি আমরা নজরে রাখতে পারি। আদারওয়াইজ কোনটা দেখবো, এনটিপিসি যদি আমরা দেখি, অনেকদিন থেকে আমরা আলোচনা করে আসছিলাম এনটিপিসি আমাদের এখানে টানাই আছে রিস্ক রিওয়ার্ড। তো এনটিপিসি কি করেছে, এনটিপিসি এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছিল, এটা কি করেছে, সাপোর্ট বানিয়েছে এবং উপরের দিকে একটা বিগ বুলিশ ক্যান্ডেল বানিয়েছে এবং তাতে কি ভলিউমও এসেছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা এনটিপিসি কে টার্গেট করি তাহলে কিন্তু আমরা এই লেভেলটা অবধি কিন্তু এনটিপিসির জন্য প্ল্যান করতে পারি। এটা একটা সেক্টর হলো। আদারওয়াইজ আমরা একটা কোন সেক্টর দেখবো, পিএসইউ ব্যাংক, ঠিক আছে। এটাও যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা বেস্ট খুঁজে পাবো। কেন, পিএসইউ ব্যাংক কি করেছে, পিএসইউ ব্যাংক একটা হিউজ র্যালি দিয়েছে এবং এইটা হচ্ছে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল, এখন কিন্তু এটা কিন্তু প্রিভিয়াস সাপোর্ট হয়ে গেছে, এখানে একটা বিগ বুলিশ ক্যান্ডেল, মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে। তো পিএসইউ ব্যাংক এখান থেকে কি করতে পারে, এখান থেকে আবার একটা অল টাইম হাই যেতে পারে, ঠিক আছে। তো পিএসইউ ব্যাংকের মধ্যে আমরা কোন স্টক দেখবো, পিএসইউ ব্যাংকের মধ্যে যদি আমরা ইউনিয়ন ব্যাংক দেখি তাহলে কিন্তু আমরা সেম স্ট্রাকচার এবং সেম কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাবো। এবং ওভারঅল যদি ইউনিয়ন ব্যাংকে যদি আমরা স্ট্রাকচার দেখি প্রথমে মান্থলিতে, তাহলে বুঝতে পারবো যে মান্থলিতে কি করেছিল ইউনিয়ন ব্যাংক, মান্থলিতে কিন্তু মার্কেট একটা কন্টিনিউয়াসলি এখান থেকে কিন্তু ফল হয়েছিল। তো ইউনিয়ন ব্যাংক আমরা যদি দেখি মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি হায়ার হাই যাচ্ছে এবং এখান থেকে ইউনিয়ন ব্যাংকের ওভারঅল যে টার্গেটটা যদি আমরা ইমিডিয়েট যদি যে আমাদের টার্গেট থাকছে সেটা যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারবো, যদি আমরা এই যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ছিল এখান থেকে আমরা টার্গেট পেলে পরিষ্কার দেখতে পাবো যে ইমিডিয়েট একটা রেজিস্ট্যান্স আমাদের যে লেভেলে কোনটা থাকছে, এইটা একটা টার্গেট থাকছে, দেন টার্গেট কিন্তু এইটা থাকছে, দেন টার্গেট আমাদের এইটা থাকছে, ঠিক আছে। তো আমরা যদি এখন প্ল্যান করি ইউনিয়ন ব্যাংকের জন্য, কোথায় কোথায় প্ল্যান করবো, 189 টাকা যদি আমরা টার্গেট প্ল্যান করি, তখন উইকলিতে কি করেছে আমরা সেটা একটু অ্যানালিসিস করে দিই। উইকলিতে এইটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, মার্কেট এখানে এসেছে, একটা মর্নিং স্টার ক্যান্ডেল বানিয়েছে, মার্কেট কিন্তু এখান থেকে আবার আপসাইডের জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে। তো আমরা ইউনিয়ন ব্যাংকে এখান থেকে কিন্তু একটা প্ল্যান করতে পারি, এই তিনটে টার্গেট আমাদের জন্য ওপেন করা আছে। 222 আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, দেন টার্গেট থাকবে 259, দেন টার্গেট থাকবে 287, ঠিক আছে। তো আমরা নেক্সট নেক্সট স্টক কি দেখবো, কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংকও যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো কানাড়া ব্যাংক কি করেছে, এই যে আমাদের মার্ক করাই আছে, কানাড়া ব্যাংক একটা এখানে অল টাইম হাই মেরেছিল, দেন মার্কেট সেখানে গেছিল, দেন কিন্তু সেটা ব্রেক করতে পারেনি, তার নিচে এসে সাস্টেন করছে, ঠিক আছে। এবং এই লেভেলটা কি একটা রেজিস্ট্যান্স ছিল, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল হিসাবে কাজ করছে। তো এখান থেকে মার্কেট কিন্তু আবার অল টাইম হাই কি একদম উপরে অব্দি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। তো উইকলি অ্যানালিসিস আমাদের এই পর্যন্ত এবং আমরা এই স্টক গুলো আমরা দেখলাম যে এটা আগামী দিনে আমরা দেখবো এই পারফরমেন্স কি করছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আমরা ইন্টারডে প্ল্যান যেমন আমার আগামী দিনের জন্য করব, তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।